মিলন হবে কতদিনে আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি এলা কিন্তু দারুণ একটা গিফট পেয়ে গেল তাদের পক্ষ থেকে। হ্যাঁ বন্ধুরা, এলা দারুণ গিফট পেয়ে গেল, 10,000 টাকার ভাউচার পেয়ে গেছে এবং এলা তার সমস্ত বক্তব্য সমস্ত পরিবেশন যেভাবে একেবারে ওই গোরার সাথে করে দিয়েছে, তাহলে কিন্তু আমরা দেখতে পেয়েছি পুরো বিষয়টা কিন্তু ঘেটে ঘ হয়ে গেছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে গোরা কিন্তু প্রচন্ড রেগে গেছে আর বলতে লাগে আজকের এই দিনটা শেষ দিন নয়, এর পরবর্তীতে আবারও একদিন আমি তোমাকে খুঁজে নেব, যেদিনকে আমি তার যোগ্য প্রত্যুত্তর দেব। কিন্তু আমরা দেখতে পেয়েছি এলা কিন্তু তার প্রত্যুত্তরের বিভিন্ন জবাব দিয়ে দিয়েছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু ক্রিস চলে যায়, সেখানে মৈনাক চলে যায় এবং মৈনাক গিয়ে দাদুভাইকে বলতে লাগে যে মেয়েটা কিন্তু কামাল করে দিয়েছে, আজকের কিন্তু সেই কিন্তু বড় সেরা উপহার হয়ে গেছে। আর এদিক থেকে দেখতে পাচ্ছি যে আমরা অন্য রকমের একটা পর্যায়ে চলে গেছে। তখন আমরা দেখতে পাচ্ছি সেখানে উঠে গেছে, মানে স্টেজের উপরে উঠে গেছে এলা গিয়ে বলতে লাগে কি ব্যাপার আপনার কেন এত বদমেজাজ বলেন তো, একটু হাসুন, একটু মন খুলে হাসুন, আপনার হাসিটা না হলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না, একটু মন খুলে বাঁচুন, একটু প্রাণ খুলে বাঁচুন। মানে গোরাকে বারবার কিন্তু এলা টেরা বলে ডাকছে এবং গোরা প্রচন্ড বিরক্ত হচ্ছে, প্রচন্ড রকমের বিরক্ত হচ্ছে, কিন্তু সে কোনো কথাই কিন্তু প্রত্যুত্তরে জবাব দিচ্ছে না। বারবার কিন্তু এলা বলতে লাগে আরে টেরা বাবা, টেরা আপনার একটা বিষয় বারবার বোঝাতে চাই, ভালোবাসাটা কত সুন্দর এরকম করে বোঝাতে এলা কিন্তু একে পড়ে যাওয়ার উপক্রম করলে কিন্তু গোরা তাকে ধরে ফেলে আর বলতে লাগে ভালোবাসা এমন একটা জিনিস যেখানে কিন্তু আপনাকে পড়ে যেতে হবে, হোঁচট খেয়ে পড়ে যেতে হবে। কিন্তু গোরা যখন এলাকে একেবারে ধরে ফেলেছে পড়ে যাওয়ার প্রাক মুহূর্তে, তখন গোরা এবং এলা দুজনের মধ্যে হারিয়ে গিয়েছিল দীর্ঘক্ষণ ধরে, তারা একে অপরের দিকে অপলক দৃষ্টিতে শুধু তাকিয়েছিল। তারপরে গোরা বলতে লাগে বারবারই কিন্তু তোমাকে হোঁচট খেতে হবে, কিন্তু সেখানে এলা তার প্রত্যুত্তরে জবাব দিয়ে বলতে লাগে না গো টেরা, না, তোমার মতো কেউ একজন আমাকে ঠিক ধরে নেবে, আমার ভালোবাসার উপরে সেই বিশ্বাস রয়েছে। তখন সেখানে গোরা তাকে ছেড়ে দেয়। আর আমরা এদিক থেকে দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু অবাক হয়ে গেছে, সচকিত হয়ে গেছে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এলা বলতে লাগে আসলে আমি একটু দেখতে সুন্দর তাই না, কিন্তু সমস্যাটা কি জায়গায় বলেন তো, যে আমারও কিন্তু একটা বয়ফ্রেন্ড রয়েছে, ওই যে বধিদা। তো যাই হোক, বধি সেখানে মনে মনে ভাবতে লাগে না, এই এলাটা একেবারে সমস্ত কিছু গুঁড়িয়ে শেষ করে দিল, আমি কি সুন্দর একটা গান বললাম, আমাকে নিয়ে মাতামাতি করবে কিনা, এলাই পুরো বিষয়টাকে একেবারে ছেকেমেকে করে দিল। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গোরা বলতে লাগে যে আমি এই বিষয়টাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছি না। এদিকে গিয়ে দেখতে পাচ্ছি মৈনাক সে কিন্তু উঠে পরিবেশন করতে শুরু করে দেয়। আজকে কিন্তু আমাদের এখানে হার্ট টু হার্ট বলে একটা অ্যাপ লঞ্চিং হতে চলেছে, যেখানে কিন্তু ভালোবাসাটা খুব সহজে পাওয়া যাবে, ভালোবাসার মানুষকে, প্রিয় মানুষকে কিন্তু এক ক্লিকে পাওয়া যাবে, তার জন্য কিন্তু আপনাদের কোনো রকমের পরিশ্রম করতে হবে না। তো সবাই সেখানে বাহবা দিতে শুরু করে দেয় এবং মানে গোরা না চাইতেও কিন্তু সেই অ্যাপটা লঞ্চ হয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু গোরার দাদু গিয়ে বলতে লাগে যে আজকের কিন্তু উইনার ওই মেয়েটা, কি ওর নাম, এলাই কিন্তু আজকের উইনার। এই কে রে কোথায় আছিস তোরা, নিয়ে আয় গিফটটা নিয়ে আয়। তো গিফটটা যখন নিয়ে আসে তখন আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে এলার মা, মাসি, মামি সবাই কিন্তু আলোচনা করতে লাগে তাহলে বড় কোনো একটা গিফট দেবে, সেই গিফট নিয়ে আমরা বড় হীরের নেকলেস বানাবো, হীরের হার বানাবো, এরকম করে স্বপ্নে ভাবতে শুরু করে দেয়। এদিক থেকে দেখতে পাচ্ছি গোরা বলতে লাগে না, আমি ওই গিফট কারোর হাতে তুলে দিতে পারবো না, এটা ইম্পসিবল, আমি পারবো না। কিন্তু সেখানে গোরার দাদু বলতে লাগে না রে গোরা, এখানে কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনার মানে তোমাকে কিন্তু এই কাজটা করতে হবে, প্লিজ এই অফারটা ওকে দাও। তখন সেখানে গোরা বাধ্য হয়ে কিন্তু যেই না উপহারটা হাতে করে তুলে নিয়েছে, এমন সময় এলা তার কাছ থেকে উপহারটাকে কেড়ে নেয় আর বলতে লাগে থ্যাংক ইউ। এই থেকে তখন গোরা বলতে লাগে আমি তোমাকে দেখে নেব, তোমার সঙ্গে আমার কিন্তু শেষ দেখা নয়, এর পরবর্তীতে আমি তোমাকে দেখে নেব। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি এলা বলতে লাগে আসলে মিস্টার টেরা, আপনি কিন্তু হারার জন্য আবার প্রস্তুত হন, কেননা এবারেও কিন্তু আমি আপনাকে হারিয়ে দিয়েছি, নেক্সট বারেও কিন্তু আমি আপনাকে হারিয়ে দেবো। এই বলে কিন্তু ঘোড়া সেখান থেকে একেবারে খটোমটো নজরে সে মানে প্রচন্ড রেগে গড়গড় করতে করতে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর এদিকে এলা মনে মনে ভাবতে লাগে বাবা, এত টেম্পার, এত ঝাঁজ, ভালোবাসাতে এত ঘৃণা ওনার। তো যাই হোক, পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি এলার মা, এলার মামি প্রত্যেকে কিন্তু খুশিতে বাগে হয়ে গেছে, তারা এত বড় একটা গিফট পেয়েছে এবং 10,000 টাকার গিফট ভাউচার পেয়েছে, তারা কিন্তু মানে একেবারে অবাক হয়ে যাচ্ছে। আর এদিকে মৈনাক দাঁড়িয়েছিল, মৈনাকের সঙ্গে যে মেয়েটি ছিল সে বলতে লাগে সমস্ত কাজকর্ম তুমি করলে, আরে গিফট জিতে নিয়ে গেল কিনা ওই মেয়েটা। তখন সেখানে মৈনাক বলতে লাগে আরে তুই চুপ কর না, তুই চুপ কর, আসলে এই যে একটা হার্ট টু হার্ট অ্যাপ লঞ্চ হয়েছে, এই সাকসেসের জন্য আমরা এই সময়টাকে উপভোগ করি। এদিকে তখন দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে বধিদা এবং বধি সরকার মনে মনে ভাবতে লাগে না, এলাকে তো সারাদিন পাত্তা দিলাম না, এখন একটু যদি পাত্তা না দিই তাহলে হাতছাড়া হয়ে যাবে। এই বলে বধি সামনের দিকে এগিয়ে আসে আর বলতে লাগে কি করলে এলা, তুমি কি করলে, আরে জাস্ট আমেজিং তুমি, আই এম সো প্রাউড অফ ইউ, এই বলে কিন্তু মানে
বোধি এলাকে বুকে জড়িয়ে ধরে আর মনে মনে কিন্তু অন্যরকম ভাবনার জগতে হারিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাড়িতে কিন্তু মেঘনা প্রচন্ড টেনশন করছে এবং দাদাভাই তো ফোনই তুলছে না, দাদাভাই ফোনই তুলছে না। এদিকে মৈনাককে ফোন করছি, মৈনাকও ফোন তুলছে না এবং মৈনাক তাকে কি বলেছিল পুরো বিষয়টা কিন্তু তার মনের মধ্যে, মনের খাতায়, মনের পাতায় কিন্তু উদ্ভাসিত হতে শুরু করে দেয়। মৈনাক তাকে বলেছিল এই পরিবার আমাকে মান সম্মান টাকা অর্থবিত্ত সব দিয়েছে, সেক্ষেত্রে এই পরিবারের বিরুদ্ধে যদি তোমাকে অন্য জায়গায় বিয়ে করতে হয় সেক্ষেত্রে আমি কোনো রকমের টু শব্দটিও করতে পারবো না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি মেঘনা প্রচন্ড কষ্টে যন্ত্রণায় সেখান থেকে বাইরে বেরিয়ে এসেছিল। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে গোরা উপস্থিত হয়, গোরাকে নিয়ে চলে এসেছে, গোরাকে নিয়ে চলে আসা হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা যে মেঘনাকে দেখে কিন্তু একেবারে গোরা দৌড়ে ছুটে আসে এবং তাকে বুকে জড়িয়ে ধরে। আর সেখানে কিন্তু চলে আসে ওই সৎমা অর্থাৎ সুতপা, মানে কৃষের মা, যেটা কৃষের মা, আরে গোরার সৎমা যেটা কালকে যেটা দেখাচ্ছিলাম সুতপা। তো সুতপা আসে এবং এসে বলতে লাগে বাবা মেঘনা তুমি আজকের দিনে কেন এরকম একটা পোশাক পরলে, তোমার কালকেরই বিয়ে আজকে এরকম পোশাক পরলে কেন? তখন সেখানে মেঘনা তার মাকে মানে তার সৎ মাকে সুতপাকে প্রচন্ড রকমের একেবারে অপমান করে। ইটস মাই ওন বিজনেস, এটাকে নিয়ে তুমি কথা বলতে এসো না। তখন সেখান থেকে সুতপা সামনের দিকে এগিয়ে যায় আর আমরা দেখতে পাচ্ছি যে গোরা কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং গোরাকে যখন তার মা কথা বলতে শুরু করে দেয় যে গোরা তুমি অনেকদিন পরে এসছো বাবা, অনেকদিন পরে এসছো, কিন্তু গোরা তার মাকেও কিন্তু চরম অপমান করে সেখান থেকে বার করে দেয়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গোরার বাবা প্রচন্ড রেগে আসার বলতে লাগে গোরা তুমি কি বলছো, এসতে ওই জন্য আমি তোমাকে আসতে দিচ্ছিলাম না, তুমি আসতে না আসতে অপমান করতে শুরু করে দিয়েছো। কিন্তু তার বাবার বকুনিটা কিন্তু স্থায়ী হয় না। ওই থেকে দাদু ডেকে বলে যে এদিকায় এদিকায় এদিকে এখন কথা বলিস না। তখন সেখান থেকে গোরার বাবা সামনের দিকে এগিয়ে যায় আর আমরা দেখতে পাচ্ছি গোরার কাছে এসে কিন্তু দেখতে পাচ্ছি ওরা সবাই মিলে মানে বাড়ির প্রত্যেকে মিলে কিন্তু একে একে এসে তাদেরকে কি বলবো শুভেচ্ছা বা শুভকামনা জানাতে শুরু করে দেয়। আর এদিকে গোরার ঠাকুমা চলে আসে এবং ঠাকুমাকে থেকে কিন্তু গোরা প্রচন্ড উদ্ভাসিত হয় আর বলতে লাগে কি রে তুই একেবারে বিদেশে থেকে থেকে একেবারে গায়ের গোশটাও মানে গায়ের যে মাংসটাও সেটা কমিয়ে ফেলেছিস। আজ থেকে তো ছোটবেলায় যেমন করে দিতাম, ছোটবেলায় যেমন করে তোকে আমি খাওয়াতাম পড়াতাম, তোকে যেভাবে এ করতাম মানে আলু মাখা দিয়ে বা ঘি দিয়ে ভালো করে ভাত মেখে দেবো, কিন্তু গোরা বলতে লাগে না না ঠাকুমা না না করতে হবে না। এদিকে দেখতে পাচ্ছি গোরাকে কিন্তু সেখান থেকে টেনে নিয়ে চলে যায় রেমু এবং ক্রিস। এসে তারা দুজন কিন্তু নিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর তখনই গোরা বলতে লাগে তোদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা উপহার রয়েছে, তোদের জন্য গুরুত্বপূর্ণ উপহার রয়েছে। এদিকে মেঘনা দেখতে পাচ্ছি সে প্রচন্ড রকমের একাকী ফিল করছে। তখন গোরা তাদেরকে বলতে লাগে ঠিক আছে আমি একটু আসছি, এই বলে কিন্তু গোরা সামনের দিকে এগিয়ে আসার বলতে লাগে তোর জন্যই তো আমি এসেছি মেঘ, তোর জন্য এসেছি, আমি আসতাম কি, আমি আসতাম না এখানে, তোর জন্যই তো আমি ফিরেছি। তুই ভালো আছিস তো? তুই তোর যেই মানে ম্যারেজটাকে আমি সেলিব্রেশন করতে এসেছি। তখন সেখানে মেঘনা প্রচন্ড কান্নাকাটি করতে শুরু করে দেয় আর এদিকে গোরার তখন বুঝতে বাকি থাকলো না যে মেঘনা এ বিয়েতে রাজি নয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই 10,000 টাকার গিফটটা নিয়ে গিয়ে একেবারে এলাদের বাড়িতে প্রচন্ড একটা উৎসবের ভিড় বসেছে, প্রচন্ড উৎসবের ভিড়ে কিন্তু হারিয়ে যাচ্ছে। এদিক থেকে তখন দেখতে পাচ্ছি এলার বোন এসে বলতে লাগে তুই যে বলছিস এই গিফটটা দিয়ে মায়ের গলায় সুন্দর একটা হীরের নেকলেস বানিয়ে দিবি, ওই 10,000 টাকায় কোনো কিছুই হয় না, কোনো কিছুই হয় না। 10,000 টাকায় সামান্য 1 ইঞ্চিও কিন্তু সোনা পাওয়া যাবে না। সোনার দাম কত জানিস? 1,00,000 টাকা ছাড়িয়ে গেছে। তখন সেখানে এলা বলতে লাগে আমি চাকরি পাই, চাকরি পেলে সব ঠিক হয়ে যাবে, সব আমি করে দেবো, মাকে একটা সুন্দর করে হার বানিয়ে দেবো। তখন সেখানে এলার বোন বলতে লাগে ঠিক আছে সেই দিনের অপেক্ষায়। এদিকে তখন মানে এলার মামি যেটা সে বলছে আরে তুই তো একটা বিয়ে করতে পারিস, তোর এদিকে দিকে চাকরি না খুঁজে একটা বিয়ে করলে তাহলে আমাদের পরিবার থেকে একটা পেট কমে, আমাদের আরো সুবিধা হয়, তাই না? তুই একটা বিয়ে করতে পারিস, এই বলে কিন্তু এলাকে বিভিন্ন মন্তব্য করতে শুরু করে দেয়। আর আমরা দেখতে পাচ্ছি এলা তখন বলতে লাগে মামি তুমি যে কথাগুলো বলেছো সবগুলো ঠিক, কিন্তু মামি তুমি যে কত সুন্দর, তোমাকে মানে আমাকে দেখতে এসে মানে পাত্রপক্ষ তোমাকেও কিন্তু পছন্দ করে ফেলবে। তখন সেখানে মামি বলতে লাগে আরে তুই কি বলছিস এসবগুলো, তুই আমার কাছে পাম মারার জায়গা পাচ্ছিস না? তখন এরা বলতে লাগে আসলে পাড়ার লোক সবাই তো বলে তাই জন্য। তখন মামি একের প্রচন্ড উদ্বেগিত হয়ে যায় আর বলতে লাগে কি বলে, এই কি বলে বল আমাকে একটু বল। তখন বলতে লাগে ওই পাড়ার লোক বলে আর কি যে এই বাড়িতে একটা হিরোইন, গ্রামের মধ্যে হিরোইন থাকে। তো যাই হোক তার মামিকে একেবারে পটিয়ে পটিয়ে করে দেয়। আর এই থেকে মানে ওই থেকে এলার আরেকটা বোন মানে মামির যে মেয়েটা সে সামনের দিকে এগিয়ে বলতে লাগে এর পাশে গিয়ে দাঁড়িয়ে মামি তুমি ইয়ে করতে পারবে মানে বোনের পাঠ করতে পারবে। তখন তার মামি প্রচন্ড খুশি আর বলতে লাগে এলা আজকে তোর জন্য ডিমের কারি করি, মানে ডিম কষা রান্না করি। তখন বলতে লাগে ঠিক আছে ঠিক আছে তুমি রান্নাটা করো। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গোরা সবার সামনে গিয়ে বলতে লাগে যে আজকে আমি একটা ডিসিশন দিতে চাই, এই ম্যারেড এই যে মেঘনার বিয়ে এই বিয়েটা কিন্তু হবে না, এই বিয়ে কোনো মতেই হবে না, এই বিয়েটি কোনো কিছুই হবে না। তখন গোরার বাবা প্রচন্ড রেগে যায় বলতে লাগে তুই কি সমস্ত কিছু ডিসিশন নিবি? তখন গোরা বলতে লাগে হ্যাঁ আমি সমস্ত কিছু ডিসিশন নেবো বাবা, তুমি যেদিন থেকে আমার মায়ের জায়গায় অন্য কাউকে বিয়ে করে নিয়ে এসেছো সেদিন থেকে আমার এবং আমার বোনের দায়িত্ব তুমি চিরতরে হারিয়ে ফেলেছো, তাই আমি যে ডিসিশন নেবো সেটাই হবে। তখন গোরার বাবা প্রচন্ড রেগে যায় বলতে লাগে ওই জন্য আমি তোকে বাড়িতে আসতে দিচ্ছিলাম না, ওই জন্যই তোকে আমি বাড়িতে আসতে দিচ্ছিলাম না, তুই কেন বাড়িতে এসেছিস বলতো, তুই কেন বাড়িতে এসেছিস? তখন গোরার দাদু বলতে লাগে
যে দাদু ভাই তুমি এই কথাটা কিন্তু ঠিক বলনি, তুমি কথাটা কিন্তু ঠিক বলনি। কিন্তু গোরা প্রচন্ড রকম ভাবে উদ্বেগিত হয় আর প্রচন্ড রাগান্বিত হয়, বলতে লাগে না আমি কারোর কোনো কথা সব শুনতে চাই না, শুনতেও যাই না। কে কোথায় রয়েছে, কার কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না, কিছুই করতে চাই না। জাস্ট আমি এটুকু বলতে চাই যে মেঘনার বিয়ে কিন্তু হবে না, হবে না। আর আমি বিয়েটি অতটা বিশ্বাস করি না, সে ম্যারেড অ্যানিভার্সারি আমি কিছুই বিশ্বাস করি না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যাই হোক ডিমের কারি রান্নাতে কিন্তু সবাই মিলে খুব খুশি হয়, এবং এদিক থেকে কিন্তু সবাই মিলে যখন আনন্দে উদ্ভাসিত হয়েছে তখন সেখান থেকে এলার মা সামনের দিকে এগিয়ে আসে আর বলতে লাগে যে তোর জীবনটা যেভাবে কাটছে সেভাবে সবকিছু ঠিক চলছে, কিন্তু তোকে আমি একটা কথা বলি যে যেভাবে মানে কি বলবো, এদিকে যখন ওই মেয়েটা মানে ওই মামির মেয়ে আর কি, সে বলছে যে এলা তোর সঙ্গে কিন্তু ওই যে গোরা সেন ওনাকে কিন্তু খুব মানিয়েছে, কিন্তু এলা বলতে লাগে আমার তো বয়ফ্রেন্ড রয়েছে, ওনাকে আমার কি খুব মানিয়েছে, আমার আমার পাশে মানাই বধিদা। তখন মা এগিয়ে আসার বলতে লাগে বধির সঙ্গে তোর কিরকম প্রেম মাখামাখা আমি তো জানি, সবার সামনে তোকে কেমন ভাবে বুকে জড়িয়ে ধরলো। তো যাই হোক সে যাই হোক না কেন ওকে বলে দে মানে খুব দ্রুত 2-4 দিনের মধ্যে কিন্তু ওর বাড়িতে তোদের বিয়ের কথাটা বলতে। তখন তখন এরা বলতে লাগে না আমি বিয়ের কথা এখন বিয়ে করবো না, আমি এখন চাকরি করব। কিন্তু এরার মা বলতে লাগে না অত চাকরি বাকরি ধান্দা করতে হবে না, তুই বিয়েটা সেরে ফেল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুতপাকে এবং কৃষকে তাদেরকে কিন্তু প্রচন্ড রকম ভাবে অপমান অপদস্থ করেছে গোরা। তখন দাদু মুখ ধরার বলতে লাগে দাদু ভাই তোমাকে আমরা এই শিক্ষা দেইনি, যে শিক্ষাটা নিয়ে তুমি বিদেশ থেকে ঘুরে এসেছো তোমাকে এই শিক্ষা দেওয়া হয়নি, বড়দের সঙ্গে ভালোভাবে কথা বলো, মানে সম্মান রেখে কথা বলো। সুতপা এবং কৃষ ওরা কি করেছে, ওরা কি করেছে, ওরা তো এই বাড়িরই ছেলে, তোমার ভাই, তোমার সৎ ভাই হতে পারে, এই বাড়ি তো ভাই। কিন্তু ওদিক থেকে দাদুমা মানে দাদিমা বলতে লাগে মানে ঠাকুমা বলতে লাগে যে ভাই তাই কি হয়েছে, ভাই তাই কি হয়েছে, তো সৎ ভাই, অর্থাৎ সৎ ভাই। এদিক থেকে দাদু বলতে লাগে না তুমি চুপ করবে, তুমি একটু চুপ করবে। এদিকে গোরা তখন বলতে লাগে দাদু ভাই আমার ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারিনি কি বলতে গিয়ে কি বলে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে। এই বলে কিন্তু গোরা প্রচন্ড রাগান্বিত মুখে সেখানে দাঁড়িয়ে থাকে। আর অন্যদিকে এর পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো যে এলাকে কিন্তু দায়িত্ব দেওয়া হবে পুরো মানে কি বলবো পুরো মানে সেন বাড়ির, কিন্তু পুরো সেন বাড়ির দায়িত্ব দেওয়া হবে, বিয়ের দায়িত্ব দেওয়া হবে। এবং এরা সেই বাড়িতে প্রবেশ করবে এবং প্রবেশ করার পর মানে মুহূর্তে কিন্তু একেবারে গোরার সঙ্গে তার প্রচন্ড ধাক্কা লাগবে। আর তখন তারা দুজনে আবারও অ্যাপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আর এরা চিৎকার করে উঠবে আবারও সে মিস্টার টেরা। সো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখাবে। সো ভিডিও অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।